একটা নফল করবে একটা ফরজের সমান, একটা ফরজ করবে 70টা ফরজের সমান। এই অফারটা কোন মাসে দিয়েছে? কোন মাসে দিয়েছে? রমজান মাসে। এবার আসেন, রমজান মাসে আমরা কিয়ামুল লাইল করব, তারাবির সালাত আদায় করব, বা নফল নামাজ আদায় করব, তাহাজ্জুদের সালাত আদায় করব। তো এটার জন্য পূর্ণ একটা প্রস্তুতি লাগে না? পূর্ণ প্রস্তুতি লাগে না? এই জন্য আল্লাহর নবী শাবান মাসে বেশি বেশি নফল সালাত আদায় করতেন, নফল সালাত আদায় করতেন। আমরাও এই শাবান মাসে বেশি বেশি নফল সালাত আদায় করব, যাতে করে রমজানুল মুবারক মাসে আমাদের নফল সালাত আদায় করতে কোনো ধরনের কি না হয়, কষ্ট না হয়। ইনশাআল্লাহ করব তো, ইনশাআল্লাহ করব তো, ইনশাআল্লাহ। কয়টা কথা বললাম? দুইটা। এক নম্বরে বেশি বেশি নফল সিয়াম, দুই নম্বরে বেশি বেশি কি নফল সালাত, দুই নম্বরে বেশি বেশি কি নফল সালাত। এবার আসেন তিন নম্বরে আপনাকে আমাকে যেটা করতে হবে শাবান মাসে, সেটা হলো আমাদের যাদের উপরে যাকাত ওয়াজিব, যাদের উপরে কি যাকাত ওয়াজিব। বলে হুজুর জাকাতের কথা এখন কেন বলেন? যাকাতের কথা তো বলবেন রমজান মাস, কারণ আমাদের হিসাব টু রমজান টু রমজান, রমজান টু রমজান, যাকাত দিব রমজান মাস। ভাই দেন, সমস্যা নাই, কিন্তু যাকাত দেওয়ার মূল উদ্দেশ্য কি? আপনার আমার যাকাত দেওয়ার মূল উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা, আপনার আমার মাল সম্পদ পাকসাপ করা, আর আপনার আমার মাল সম্পদের মাধ্যমে দারিদ্র্য বিমোচন করা, অন্যের উপকার করা। অন্যের কি করা? উপকার করা। বলেন তো দেখি, একজন রিকশাওয়ালা, একজন দিনমজুর, একজন হতদরিদ্র মানুষ, তাকে যদি আমি যাকাতের পয়সাটা রমজানের শেষে না দিয়া রমজানের আগে দিই, সে একটু ভালো বাজার সদাই করতে পারবে না? ভালো বাজার সদাই করতে পারবে না? মানসম্মত ইফতারের ব্যবস্থা করতে পারবে, মানসম্মত সাহারের ব্যবস্থা করতে পারবে। রমজান মাসে কিভাবে খাবো, কিভাবে চলবো, টাকা পাবো কোত্থেকে, এটা নিয়ে কোনো ধরনের টেনশন থাকবে না। ফলে সেও আপনার আমার মতো বেশি বেশি রমজানুল মুবারক মাসে ইবাদত বন্দেগী করতে পারবে। পারবে কিনা? পারবে কিনা? এই জন্য আমি মনে করি যাদের উপরে যাকাত ওয়াজিব, যাদের উপরে যাকাত ওয়াজিব, আমরা আমাদের যাকাতের হিস্সাটা শাবান মাসেই দিয়ে দেব ইনশাআল্লাহ। কারণ শাবান মাসে যদি আপনি আমি আপনার আমার মাল সম্পত্তির হিসাব করিয়া যাকাত দিয়া দিই, এই যাকাতের মাধ্যমে হতদরিদ্র মানুষের বেশি উপকার হবে। বেশি কি হবে? উপকার হবে। ফলে রমজান মাসের ব্যাপারে সে ব্যক্তি একদম টেনশন ফ্রি হয়ে যাবে, কোনো ধরনের তার কি থাকবে না, টেনশন থাকবে না। সেও বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারবে, রমজান মাসে মালিককে বেশি বেশি ডাকতে পারবে। এটার সওয়াবেরও একটা অংশ আমাদের আমলনামায় আসবে ইনশাআল্লাহ। তাহলে 3 নম্বরের কাজ কি করব? যাকাত দিয়ে দিব। কি দিয়ে দিব? এমনকি রাসূলুল্লাহর অনেক সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবায়ে কেরামের আমল ছিল এটা, যে তারা মালের যাকাত দিয়ে দিতেন শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। আমাদের সলবে সালেহীন মুরব্বি যারা অতিবাহিত হয়ে গেছেন, ওনাদেরও বেশিরভাগ সলবে সালেহীনের আমল ছিল এটা, যে শাবান মাসেই যাকাত দিয়ে দিতেন। শাবান মাসে কি দিয়ে দিতেন? যাকাত দিয়ে দিতেন, যাতে করে রমজানুল মুবারক মাসে বান্দা রমজান মাস কিভাবে কাটাবে, কিভাবে খাবে, কিভাবে পড়বে, টাকা পাবে কোত্থেকে, কিভাবে সিয়াম রাখবে, কিভাবে নফল সালাত আদায় করবে, এটা নিয়ে যাতে করে কোনো ধরনের দুশ্চিন্তা না থাকে, টেনশন ফ্রি করার জন্য মুরব্বীরা শাবান মাসে কি দিয়ে দিতেন? যাকাত দিয়ে দিতেন। 3 নম্বরে যে কাজটা করব, এটা হলো যাকাত দিয়ে দিব। এটা কি দিয়ে দিব? কি দিয়ে দিব? যাকাত দিয়ে দিব। 4 নম্বরে রমজানুল মুবারক মাসের পূর্ব প্রস্তুতি হিসাবে আপনাকে আমাকে যেটা করতে হবে, সেটা হলো এখন থেকে, আজকে হলো 3 তারিখ, 2.5 দিন চলে গেছে, শাবান মাসের 2.5 দিন চলে গেছে। যেটা চলে গেছে এটা তো চলে গেছে। আজকের থেকে রমজানুল মুবারক মাসের একটা কাউন্টডাউন শুরু করে দাও, যে কয়দিন গেছে, কয়দিন আছে, আর কয়দিন বাকি। আর মাত্র 27 দিন বাকি আছে। 27 দিন, এত ঘন্টা, এত মিনিট বাকি আছে। এই যে একটা কাউন্টডাউন শুরু করে দিলাম, একটা কয়দিন চলে গেছে, কয়দিন আছে, এই ধরনের যদি গণনা করতে পারি, এই ধরনের যদি একটা হিসাব করতে পারি, তাহলে রমজানুল মুবারক মাসের গুরুত্ব আপনার আমার ভিতরে ঢুকবে। যুবক ভাইরা, বিশেষ করে যারা ফেসবুক চালাও, প্রত্যেকে প্রতিদিন একটা করে স্ট্যাটাস দিয়ে দিন, যে আসন্ন পবিত্র মাহে রমজানের আর মাত্র এতদিন বাকি আছে, আর মাত্র এতদিন বাকি আছে। এটা দিয়ে কি হবে? আপনার আমার যত বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল আছে, প্রত্যেকের কাছে রমজানুল মুবারক মাসের
আগমনে একটা বার্তা চলে যায়, আর মাত্র এতদিন, আর মাত্র এতদিন। ফলে রমজানের গুরুত্ব তার ভিতরে ঢুকবে, তার ভিতরে ঢুকবে। কবে ইনশাআল্লাহ? এটা কয় নাম্বার? 4 নাম্বার। রমজানুল মুবারক মাসের পূর্ব এবং পূর্ণ প্রস্তুতি হিসাবে 4 নম্বরের যে কাজটা করব সেটা হলো এখন থেকে কাউন্টডাউন শুরু করে দিতে হবে, যার কয়দিন বাকি আছে, কয়দিন চলে গেছে। হবে তো ইনশাআল্লাহ? হবে তো ইনশাআল্লাহ? 5 নম্বরের যে কাজটা করব এখন থেকে প্রত্যেকটা দিন রমজানুল মুবারক মাসের ফাজাইল এবং মাসাইল নিয়ে আলোচনা করতে হবে। যেখানেই যাই, দোকানে, ঘরে, বাইরে, মাঠে, ঘাটে, যেখানেই যাব, এই যে রমজান আসতেছে, রমজান এটা করতে হবে, সেটা করতে হবে। রমজানের ফাজাইল এবং মাসাইল নিয়ে কি করতে হবে? আলোচনা করতে হবে। মা বোনদের কাছে কিতাবে তালিম করতে হবে। পুরুষদের কাছে এই যে মসজিদের ভিতরে হোক, যেখানেই হোক, 2-4 জন একসাথে হবে, সাথে সাথে রমজানের ফাজাইল নিয়ে আলোচনা করতে হবে। প্রয়োজনে প্রশ্ন উত্তর পর্বে হোক, যে কোনো সিস্টেমে হোক, রমজানের ফাজাইল ও মাসাইল নিয়ে কি করতে হবে? আলোচনা করতে হবে। 6 নম্বরে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে আমাকে একটা প্ল্যানিং করতে হবে। একটা কি করতে হবে? প্ল্যানিং। যে গত বছর রমজান, তার আগে আরেকটা কথা বলি, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন কত হিজরিতে? জানেন না? কত হিজরিতে ইন্তেকাল করছেন? 10ম হিজরিতে ইন্তেকাল করছেন। কত হিজরিতে? 10ম হিজরিতে আপনার আমার নবীর ইন্তেকাল। আপনার আমার নবীর উপরে রমজানের রোজা ফরজ হয়েছে কত হিজরিতে? কি রে ভাই? 2য় হিজরিতে। কত হিজরিতে? 2য় হিজরিতে। তাহলে আপনার আমার নবী সারা জীবনে রমজান পাইছে মাত্র কয়টা? 8টা। কয়টা? 8টা। আপনার আমার নবী তামাম জিন্দেগিতে রমজানুল মুবারক মাস পেয়েছে মাত্র 8টা। কোন কোন সাহাবীর জিন্দেগিতে রমজান আসছে 1টা, কোন কোন সাহাবীর জিন্দেগিতে 2টা, কোন কোন সাহাবীর জিন্দেগিতে 3টা। অর্থাৎ আপনি আমি জন্মসূত্রেই মুসলমান। আপনার আমার কারো জিন্দেগির রমজান 60টা, কারো জিন্দেগির রমজান 70টা, কারো জিন্দেগির রমজান 50টা, কারো 20টা, কারো 30টা। এত বেশি আমলের সিজন কিন্তু মুরব্বীরা পায় না। এত বেশি রমজানুল মুবারক মাস মুরব্বীরা পায় নাই। কিন্তু যে একটা রমজান পেয়েছে, একটা রমজানকেই সে জিন্দেগির শেষ রমজান মনে করছে, ফলে সফল কাম হয়ে গেছে। 2টা রমজান মনে করছে পাইছে, 2টা রমজানকেই জিন্দেগির শেষ রমজান মনে করছে, সফল কাম হয়ে গেছে। আপনি আমি 20টা পাইতেছি, 30টা পাইতেছি, এরপরেও সফলতার দ্বার প্রান্তে বসতে পারতেছি না, কারণ আপনি আমি আপনার আমার জিন্দেগির রমজানকে শেষ রমজান মনে করতেছি, সন্ধান মনে করতেছি না। ভাই, এভাবেই আপনাকে আমাকে মনে করতে হবে যে আগামী রমজান পর্যন্ত এই হায়াত থাকবে না। কি বলেন? গত রমজানে আমাদের মাঝে অনেক ভাই ছিল, আজকে তারা জীবিত নেই, এমন না? এমন না? এই রমজান যদি আমরা পাই, সামনের রমজান পর্যন্ত জীবিত থাকবো, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। ভাই, দোস্ত, বুজুর্গ, এই জন্য এই রমজানকে আপনার আমার জিন্দেগির শেষ রমজানুল মুবারক মাস মনে করতে হবে, ফলে গুরুত্ব আসবে। এবার আসেন, একটা প্ল্যানিং করতে হবে। কি করতে হবে? প্ল্যানিং। রমজানের কারণ একটা কাজ যখন করব, কাজের আগে যদি প্ল্যানিং করা হয়, ওই কাজটা কি হয়? বুঝেন নাই মনে হয়? এই যে মসজিদ বানাবে, মসজিদের আগে যদি ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যানিং না করা হয়, মসজিদ সুন্দর হবে? দেখা যাচ্ছে এখানে পিলারটা দেওয়ার দরকার ছিল না, এরপরে একটা পিলার। কি বলে, এমন হয় না? ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা কাজের প্ল্যানিং, এটা হলো অর্ধেক সম্পাদন করা, অর্ধেক সম্পাদন করে ফেলা। ভাই, যদি রমজান মুবারক মাস আসার আগেই রমজানের একটা প্ল্যানিং আপনি আমি করতে পারি, তাহলে অবশ্যই আপনার আমার রমজানুল মুবারক মাসটা কি হবে? সুন্দর হবে। কি প্ল্যানিং করব? কিভাবে রাত অতিবাহিত করব, কিভাবে দিন অতিবাহিত করব, কয়টা থেকে কয়টা পর্যন্ত কি করব, এই যে একটা খাতা কলম নিয়ে একটা নোট করব, একটা প্ল্যানিং করব। এই প্ল্যানিং অনুপাতে যদি আপনি এই রমজানুল মুবারক মাস কাটানোর চেষ্টা করি, ইনশাআল্লাহ আপনার আমার রমজানুল মুবারক মাস সুন্দরভাবে কাটবে। ফলে শাবান মাসেও বরকত পাবো, রমজান মাসটাও আপনার আমার জন্য কাজে আসবে। পাশাপাশি গত বছর রমজানে আমরা যারা ছিলাম, অবশ্যই ছিলাম, গত বছর রমজানেও তো এরকম প্ল্যানিং করছিলাম। ওই প্ল্যানিং এর মধ্যে কি কি ঘাটতি ছিল, কি কারণে ঘাটতি হয়েছে, আমার কথা বুঝতেছেন? ঘাটতি কি কি ছিল, কি কারণে ঘাটতিটা হয়েছে, এটা খুঁজে খুঁজে বাইর করতে হবে। এটা খুঁজে খুঁজে বাইর করতে হবে। মনে করেন গত বছর রমজানে আমি সিয়াম রাখতে পারিনি, ফর এক্সাম্পল, সিয়াম তো সবাই রাখে, মনে করেন রাত্রিবেলা কিয়ামুল লাইল করতে পারিনি, কেন? এই যে মোবাইল, কি
বুঝার জন্য বলি, মনে করেন কি ফেসবুক শরীফ, কি ফেসবুক শরীফ। কাজে আপনাকে আমাকে এই ফেসবুক শরীফের কারণে আপনি আমি যদি গত বছর রমজানে কিয়ামুল লাইল করতে না পারি থাকি এই বছর, তাহলে ঘাটতি হয়েছে কিয়ামুল লাইল, কারণ হয়েছে ফেসবুক শরীফ। কারণ কি? কারণ কি? ফেসবুক। যেই কারণে ঘাটতিটা হয়েছে এই বছর রমজানে ওইটা অফ করে দেবো, ওটা কি করে দেওয়া, বন্ধ করে দিতে হবে, যাতে করে এই রমজানেও আমার গত রমজানের মতো এই ধরনের ঘাটতি না হয়। প্ল্যানিং করব সামনের দিকে, পাশাপাশি গত বছর রমজানে কি কি ঘাটতি হয়েছে, কি কি কারণে ঘাটতি হয়েছে, ওই ঘাটতিগুলোও বের করতে হবে, আবার কারণগুলোও বের করতে হবে। যেই যেই কারণে আপনার আমার রমজানে ক্ষতি হয়েছে, আমল করতে পারে নাই, নফল রোজা রাখতে পারে নাই, কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারে নাই, বেশি বেশি ইবাদত বندگی করতে পারে নাই, ওই কারণগুলো একটা একটা বাইর করিয়া সবগুলো সাবানে মিটমাট করে দিতে হবে। বোঝার জন্য বলি, মনে করেন মার্কেটিং করার জন্য, কি করার জন্য, হুজুর রমজান মাসে ছেলে সন্তানের জন্য মার্কেটিং করতে করতে ব্যস্ত আছে, তাহলে মার্কেটিং শাবান মাসে শেষ করে দেন, মার্কেটিং শাবান মাসে শেষ করে দেন। এভাবে যত যত কারণেই আপনার আমার রমজানে ক্ষতিগ্রস্ত হয়েছে, সবগুলা কারণ খুঁজে 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 বের করে সবগুলা কারণ শাবান মাসে কি করে দিতে হবে, শেষ করে দিতে হবে, যাতে করে গত রমজানের মতো এই রমজানও আপনার আমার কোনো ধরনের ক্ষতি না হয় ইনশাআল্লাহ। কয়টা গেল? ছয়টা। কয়টা গেল? ছয়টা। 7 নম্বরে আপনাকে আমাকে রমজানের পূর্ণ প্রস্তুতি হিসাবে যেটা করতে হবে সেটা হলো, বিশেষ করে আমাদের মা বোনদের গত রমজানে যাদের কয়েকটা রোজা কাজা হয়েছে, অবশ্যই ন্যাচারালি হবে, যেহেতু ওনারা অসুস্থ হবে, যাদের কাজা রোজা আছে, কাজা কাফারা রোজা আছে, মা বোনদের, আমাদের অনেক ভাই, আমরা পুরুষরাও তো রোজা রাখিনি, রোজা ভাঙিয়ে দিচ্ছি, কি বলেন, এখন আছে না? আছে, অনেক আছে, স্বীকার করলেও আছে, না করলেও আছে। গত বছর রমজানুল মুবারক মাসের কাজা রোজাগুলা এই বছর রমজান মাস আসার আগেই শাবান মাসেই আপনাকে আমাকে ফিল আপ করতে হবে। কি করতে হবে? ফিল আপ করতে হবে। যদি আপনি আমি গত বছরের কাজাগুলা এই বছরের রমজান আসার আগেই আপনি আমি ফিল আপ করে ফেলতে পারি, পরিপূর্ণ করে ফেলতে পারি, ইনশাআল্লাহ এই রমাদানুল মুবারক মাস আপনার আমার জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে অত্যন্ত সুন্দরভাবে রমাদানুল মুবারক মাসের জন্য প্ল্যানিং করিয়া শাবান মাসটাকে কাটানোর তৌফিক দান করুন। পাশাপাশি যা যা বলেছি সর্বপ্রথম আমাকে, তারপর আমাদের সবাইকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।